পনির দিয়ে আজ বানালাম একদম অন্যরকম একটা নিরামিষ রান্না। পনির পোস্ত, সঙ্গে ছিল চার মগজ আর তিল। প্রথমেই পোস্ত, তিল আর চার মগজের একটা শুকনো পেস্ট বানিয়ে নেওয়ার পর একটু দই অ্যাড করে এটাকে ভালো করে একটা পাতলা পেস্ট বানিয়ে নিলাম। তার মধ্যে কিছুটা চিনি অ্যাড করে রেখে দিয়ে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর টুকরো করা পনিরগুলোকে নিয়ে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে তুলে নিলাম। তারপর উনুনে একটা কড়াই বসিয়ে সেই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিলাম। গরম তেলের মধ্যে খানিকটা লবণ ছড়িয়ে দিয়ে তারপর পনিরগুলোকে ভাজতে দিয়ে দিলাম। পনিরগুলো হালকা ভাজা হচ্ছে, যখন এক পিঠ লাল হয়ে গেছে তারপর আমি পনিরগুলোকে উল্টে দিলাম। পনিরগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খানিকটা বাটার। এরপর লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে এটা একটু গরম করার পর টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে এর মধ্যে খানিকটা লবণ হলুদ ছড়িয়ে দিলাম। এরপর ভেজে রাখা পনিরগুলোকে গরম জলে কিছুক্ষণ চুবিয়ে রাখবো। তারপর কড়াইয়ের মধ্যে যে পেস্টটা ছিল তার মধ্যে আমি চার মগজ, তিলের আর পোস্তর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ওটা কিছুক্ষণ হতে দিই। এবার আমরা পনিরগুলোকে তুলে নিচ্ছি। দেখো কতটা স্পঞ্জি হয়েছে গরম জলে ভিজিয়ে রাখার জন্য, খুব ভালো হয় খেতে। এরপর পেস্টের মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। দেখো খুব ভালো করে ফুটে গেছে। এরপর আমরা অ্যাড করব পনিরগুলো অ্যাড করে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে, যাতে পনিরের মধ্যেও খানিকটা মশলা ঢোকে, খুব ভালো হয় খেতে। এরপর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরে আর ভাজা শুকনো লঙ্কার পেস্ট, মানে ওটাকে চিলি ফ্লেক্সও বলতে পারো। তো ওটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো প্রায় রেডি হয়ে গেছে আমাদের পনির রেসিপি। খুব সহজ, নিরামিষ আর খেতেও দারুণ টেস্টি হয়। এত ভালো যে তুমি একবার খেলে তোমাকে বারবার এটা বানাতে হবে। ব্যাস, পনিরটা নামিয়ে নিয়ে ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলেই রেডি আমাদের পনিরের রেসিপি। নিরামিষ সহজ রেসিপি, দারুণ খেতে।